আচ্ছা, গত ক্লাসে আমরা স্ক্রাব ডট আইওটা দেখছিলাম, তাই না? গত ক্লাসে আমরা স্ক্রাব ডট আইওটা দেখছিলাম। আজকে আমরা দেখবো আজকে ক্লাস এপিসোড 8। তো আজকে দেখবো আমরা পিপিলেটস আর রকেট ট্রিস, এবং সাথে যদি থাকে কন্ট্যাক্ট আউট, এই টুলস গুলা ব্যবহারটা আমরা দেখবো। ঠিক আছে, টুলস গুলা থেকে আমরা খুব অ্যাক্টিভ লিড পাই, এবং এখান থেকে আমরা আহ, যে পার্সোনাল যে মেইল গুলা থাকে, এই মেইল গুলা আমরা কালেক্ট করতে পারি। আমার কথা বুঝতে পারছেন যে আসলে এখান থেকে আমরা পার্সোনাল মেইল গুলা অনেকটাই কালেক্ট করতে পারি। কারণ অ্যাপোলো থেকে যখন আমরা লিড কালেক্ট করি, যে অ্যাপোলো থেকে যে আমরা এই লিড গুলা কালেক্ট করি, তো এই লিড গুলা সাধারণত বিজনেস মেইল হয়। হ্যাঁ, এই লিড গুলা সাধারণত কি হয়? বিজনেস মেইল। এই দেখেন, এই একটাতে আমি ক্লিক করছি, এখানে বিজনেস লেখা আছে। হ্যাঁ, তারপরে মনে করেন এখান থেকে আহ, এই দেখেন প্রত্যেকটা বিজনেস লেখা আছে। ঠিক আছে, তো আমি যখন এই আহ, এই টুলস গুলা ব্যবহার করব, তো এখান থেকে যদি আমি লিঙ্কডইনে যাই সাধারণত, তো দেখেন এখান থেকে লিঙ্কডইনে গেলে আমি একটা মানুষকে যদি আমরা এখানে সার্চ করি, যে সিইও লেখে, সে লিখে, সে এখান থেকে সিইও লিখে একজনকে ব্যক্তিকে আমি যদি জাস্ট সার্চ করি, জাস্ট এই ব্যক্তিকে আমি মনে করেন যে সার্চ করলাম। ঠিক আছে, ওনার মেলটা আমার দরকার, ওনার মেলটা আমার দরকার। তো এখান থেকে আমি যদি এখান থেকে অ্যাপোলো থেকে, দেখেন অ্যাপোলো থেকে আমাদের যে মেলটা পাবো, সে এখানে অ্যাক্সেস মেইলে গেলে অ্যাপোলো, এটা হ্যাঁ অ্যাপোলো এক্সটেনশন, এখান থেকে ওনার মেলটা নাই আছে। আমি আরেকটা মেল দেখি, আর এক ব্যক্তিকে দেখি, যে আচ্ছা ওনাকে একটু দেখি। অ্যাক্সেস মেইলে যদি যাই, এটা তো মাই মেইল নাই, এগুলা আছে, মেইলটা দেয় না, এগুলো অ্যাক্টিভ লিড, মানে এটা থাকে কিন্তু মেইল অ্যাপোলোতে এদের মানে ইয়ে নাই আর কি, ওয়েবসাইটটা নাই। ঠিক আছে, এদের ওয়েবসাইটটা নাই, এই জন্য অ্যাপোলোতে এদের ডাটাগুলো নাই। ঠিক আছে, এই যে আমরা একটা মেইল পাইছি, বুঝছেন? দেখেন এই জেমস, জেমসের একটা মেইল পাইছি, এটা দেখেন বিজনেস লেখা আছে, পাশে দেখেন বিজনেস লেখা আছে। হ্যাঁ, তো এটা একটা বিজনেস মেইল, এটা একটা বিজনেস মেইল। আর একটা ফোন নাম্বারও পাইছি আমরা, এই ফোন নাম্বারটাও কি, এটা একটা উনি যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের একটা ফোন নাম্বার। ঠিক আছে, তো ওনার যদি বলে, কোনো ক্লায়েন্ট যদি বলে আপনাকে যে আসলে আমাকে সিইও আছে এরকম, আমার 100 লিড লাগবে, যে ইউএসএ ক্লায়েন্ট, ইউএস এর কোনো ক্লায়েন্ট আপনাকে বললো যে সফটওয়্যার কোম্পানির, যে সকল সফটওয়্যার কোম্পানি আছে, সে সকল সফটওয়্যার কোম্পানির সিইও এর পার্সোনাল ফোন নাম্বার লাগবে। ঠিক আছে, তো পার্সোনাল ফোন নাম্বারটা যখন লাগবে, তখন তো আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে পার্সোনাল ফোন নাম্বার কি করে বের করবো, তাই না? পার্সোনাল ফোন নাম্বার বের করতে গেলে এদের আসলে ডিমান্ডটা একটু বেশি থাকে। হুম, কারণ অ্যাপোলো থেকে আমরা 100 মেল বের করতে হাইয়েস্ট টাইম লাগে 5 মিনিট, তাই না? কিন্তু পার্সোনাল মেল বের করতে গেলে কিন্তু আপনাকে সর্বনিম্ন 2-3 ঘন্টা সময় দিতে হবে 100 মেল বের করার জন্য। ঠিক আছে, আর পার্সোনাল মেল যখন হবে তখন এটার প্রাইসটাও একটু বেশি থাকে। হুম, তো এখান থেকে আমরা কি করব, যখন পার্সোনাল মেল বের করব তখন এখান থেকে আসবো, দেখেন এই যে আমার কিছু এক্সটেনশন আছে, এখানে অ্যাপোলো থেকেও আমরা পার্সোনাল মেল বের করতে পারি, কিন্তু পার্সোনাল মেলের জন্য আমাদের এক্সট্রা ক্রেডিট কার্ডে, হ্যাঁ এক্সট্রা ক্রেডিট কার্ডে। তো এখান থেকে দেখেন এই মেইল আছে, আমরা একটা মেইল পাইছি। এখানে দেখেন ফোন নাম্বার, আমরা একটা যদি অ্যাপোলো থেকে একটা ফোন নাম্বার একটা রয়েছে, আর একটা নিব, এটা আছে কি মোবাইল নাম্বার, দেখেন এখানে লেখা আছে মোবাইল নাম্বার। হ্যাঁ, আর এই যেটা পাচ্ছে এটা আছে ফোন নাম্বার হতে পারে, মোবাইল নাম্বার হতে পারে। তো এইটা কোন কোম্পানির, উনি যে কোম্পানিতে আছে সেই কোম্পানির একটা ফোন নাম্বার। আর এই যেটা আছে এটা আছে পার্সোনাল ফোন নাম্বার। ঠিক আছে, তো এই পার্সোনাল এই মোবাইল নাম্বার যেটা আছে, এটাকে যদি আমরা অ্যাক্সেস করি, ওনার যদি থাকে তাহলে এখানে শো করবে। দেখেন ওনার ফোন নাম্বারটা এখানে পাচ্ছি না। আচ্ছা, আমরা যদি কন্ট্যাক্ট আউটে যাই, তাহলে দেখেন এখান থেকে কন্ট্যাক্ট আউটে গেলে দেখেন না জিমেলটা পেয়ে গেছি আমরা। হ্যাঁ, কন্ট্যাক্ট আউটে গেলে জিমেলটা পাইছি। জিমেল সাধারণত কি পার্সোনাল হয় না বলেন তো? জিমেল সাধারণত কি হয়, পার্সোনাল মেইল হয়, তাই না? তো এই একটা জিমেল দেখেন পেয়ে গেছি আমরা ওনার। তো এই জিমেলটা আমরা ওনার পার্সোনাল মেল হিসাবে ধরবো। এখন আমরা যদি ফোন নাম্বারে যাই, তাহলে দেখেন এই ফোন নাম্বারটাও পেয়ে গেছি ওনার, কি এটা পার্সোনাল ফোন নাম্বার, এটা কি পার্সোনাল ফোন নাম্বার। তাহলে আমরা পার্সোনাল ফোন নাম্বারও পেলাম, আবার পার্সোনাল মেইলও পেলাম। তাহলে কি আমাদের কন্ট্যাক্ট আউট, এবং যে আমি যে টুলস গুলোর কথা বলবো, এই যে রকেট ট্রিস আছে, কন্ট্যাক্ট আউট আছে, গেট প্রসপেক্ট আছে, অ্যাপোলো আছে। ঠিক আছে, এরকম যে সকল টুলস গুলো আমরা এক্সটেনশন হিসেবে ব্যবহার করি, সেই সকল টুলস আস্তে আস্তে করে আমরা দেখবো। ক্লিয়ার বিষয়টা?
তো আমরা প্রথমটা কি দেখব, প্রথমে আমরা দেখব যে আসলে পিপি লিডস কি। পিপি লিডস আমরা একটু দেখি, পিপি লিডসে যাই। তো পিপি লিডস, এখানে আমার লিঙ্কটা আছে, আমি লিঙ্কটাতে একটু যাই। আচ্ছা, এখান থেকে আমি পিপিলিটস লিখে সার্চ দিব, বা পিপিলিটস এর একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিচ্ছি, অথবা এটা আপনি সাধারণত পিপিলিটস লিখলে হবে। হ্যাঁ, পিপিলিটস.com বা পিপিলিটস লিখলেও এটা চলে আসবে। ঠিক আছে, এই যে একটা পেজ আসলো, আচ্ছা আমি এই লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের। এই যে, ঠিক আছে, আপনারা এটাতে অ্যাক্টিভ করতে পারেন। আচ্ছা, তো এখান থেকে পিপি লিস্ট আসলাম। পিপি লিস্ট থেকে কি করব আমরা, এখান থেকে সাইন আপ আছে আর সাইন ইন আছে। হ্যাঁ, এখান থেকে কি আছে, সাইন আপ আছে আর সাইন ইন আছে। তো সাইন আপ সাধারণত কোনগুলা হয় আর সাইন ইন কোনগুলা হয়? সাইন ইন সাধারণত কোনগুলা, যদি আমরা অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমাদের সেটাকে সাইন ইন করতে হয়। আর যদি আমাদের কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সেটাকে কি করতে হয়, সাইন আপ করতে হয়, তাই না? এই সাইন ইন আর সাইন আপ এই দুইটা আছে। তো আমরা সাধারণত কি করব, সাইন আপ করবো, তাই না? আমরা সাধারণত কি করব, সাইন আপ করবো। সাইন আপ করলে এখান থেকে সাইন আপ করলাম। সাইন আপ করার পরে দেখেন এরকম একটা পেজ আসবে। হ্যাঁ, পিপলেটস এর একটা পেজ আসবে। তো এখানে পিপলেটস এর আমার যে ব্রাউজারে যে ইমেলটা আছে, সেই ইমেলটা দিয়ে যদি আমরা এই পিপলেটস এর অ্যাকাউন্ট করি, তাহলে আমরা নিচে দেখেন সাইন আপ উইথ গুগল আছে। কি আছে? সাইন আপ উইথ গুগল। হ্যাঁ, এই যে সাইন আপ উইথ গুগল আছে। তো সাইন আপ উইথ গুগলে যদি আমরা এটা ক্লিক করি তাহলে কি আমাদের এই জিমেলটা নিয়ে যাবে, এই জিমেলটা আমাদেরকে এখানে নিয়ে নিবে, তাই না? আর যদি আমাদের এই জিমেল দিয়ে না খুলতে চাই আমাদের এই অ্যাকাউন্টটা, তাহলে দেখেন এখানে উপরের যে একটা দেখেন পেজ আছে, এখান থেকে এই যে সাইন আপ ফর ফ্রি, এই যে সাইন আপ, হ্যাঁ, এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে এই যে সাইন আপ ফর ফ্রি, এখানে নাম দিতে হবে, লাস্টে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ইমেল দিতে হবে। তো এই ইমেলটা কি করব আমরা, মানে অন্য ইমেলটা দিব যদি আমরা এই ব্রাউজারে না খুলতে চাই। হ্যাঁ, এই ব্রাউজারে যদি আমরা একই এই ব্রাউজারে খুলবো কিন্তু অন্য মেল দিয়ে খুলবো, তখন আমরা কি করবো, এখানে অন্য একটা মেল দিব আর পাসওয়ার্ড দিব, সেই মেইলের পাসওয়ার্ডটা দিব। ঠিক আছে, তো সাধারণত আমরা কি করি, এখান থেকে আমাদের যে মেলটা আছে সেই মেলটা ধরাই দিব, সহজে কাজ শেষ। হ্যাঁ, তো এখান থেকে সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে দেখেন এখান থেকে আমাদের এই মেলটা এখানে অ্যাক্টিভ আছে, আমি এই মেলটা ধরাই দিলাম। ধরাই দেওয়ার সাথে সাথে কি হবে, আমার এখানকার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন নিচে আছে ক্যান্সেল আর কন্টিনিউ আছে, তো আমি ক্যান্সেল যেহেতু যাবো না, অ্যাকাউন্ট করতেছি, তো আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পরে এখান থেকে আমাদের কি হবে, এই যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে না, একদম সহজ সিস্টেম, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো পিপিলিটসে আমাদের এখান থেকে যে ক্রেডিট গুলা দিবে, সেই ক্রেডিট গুলো এখানে শো করবে। তো প্রথমে আছে আমাদের ড্যাশবোর্ড। প্রথমে আছে কি, ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ড মানে কি, এই যে এখানে যে পেজটা আছে এটাকে বলা হয় ড্যাশবোর্ড। হ্যাঁ, এটাকে বলা হয় ড্যাশবোর্ড। তারপর আছে কি, ড্যাশবোর্ডে কি কি আছে দেখেন, লিডস আছে, লিড আছে, হ্যাঁ, কোম্পানি আছে, লোকেশন আছে, কন্ট্যাক্ট আছে। এখান থেকে আমাদের লিস্ট, যদি কোনো লিস্ট আমরা ক্রিয়েট করতে যাই তখন আমাদের এটা লাগবে। ক্রোমো এক্সটেনশন আছে। ক্রোমো এক্সটেনশন মানে কি, আমাদের ক্রোমোতে যে এক্সটেনশনটা অ্যাড করতে হয়। অর্থাৎ আমার এখানে দেখেন, এইখানে যদি আমি যাই তাহলে দেখেন এখানে পিপিলিটস এর একটা ক্রোমো এক্সটেনশন এখানে আমার অ্যাড করা আছে। হ্যাঁ, দেখেন আমার এখানে কতগুলো এক্সটেনশন অ্যাড করা, এই যে পিপিলিটস এর একটা এক্সটেনশন অ্যাড করা আছে। তো এক্সটেনশনটা অ্যাড তো আমরা করতে পারি সাধারণত সবাই, তাই না? তো কি করে এক্সটেনশন অ্যাড করতে হয়, এখান থেকে আমরা এটাও দিতে পারি, আবার নতুন করে আমরা এক্সটেনশনে ক্লিকও করতে পারি। ঠিক আছে, তো আমরা কি করলাম, এখান থেকে এক্সটেনশনে আসলাম, ক্রোম এক্সটেনশন, ক্রোম এক্সটেনশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অ্যাড এক্সটেনশন আসলাম, অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে যাওয়ার পরে এই যে অ্যাড আসছে, অ্যাড দিলাম। হ্যাঁ, অ্যাড দেওয়ার পরে এই যে আমাদের এখানে ডাউনলোড হচ্ছে, তাই না? ডাউনলোড হচ্ছে। তো এই এই এক্সটেনশন গুলো আপনারা কি করবেন, সাধারণত লিঙ্কডইন আছে যে ব্রাউজারে, সেই ব্রাউজারে আপনারা এটাকে ওপেন, ওই এক্সটেনশনটা অ্যাড করবেন, তাহলে কি হবে, ওখান থেকে আপনাদের এক্সটেনশনটাকে, এই দেখেন এক্সটেনশনটা চলে আসছে। আচ্ছা, তো এখান থেকে কি করব আমি, এখানে যে এক্সটেনশনের একটা বাটন আছে দেখছেন, এক্সটেনশনের বাটন আছে না এখানে একটা, বলেন তো? এই যে দেখেন, এই এক্সটেনশনের একটা বাটন আছে এখানে, এই বাটনটাতে কি করব আমরা,
ক্লিক করবো, এই বাটনটাতে ক্লিক করার পরে এখান থেকে ইমেল ফাইন্ডার পিপিলিটস, এটাকে আমরা পিন করে দিব। এটাকে কি করব, পিন করে দিব। পিন করে দিলে দেখেন এর সাথে সাথে কি হলো, এই যে পিপিলিটস এর একটা আইকন সেট হয়ে গেছে উপরে, দেখেন চলে আসছে। এই যে এই আইকনটা তো আগে ছিল না, তাই না? তাহলে কি হলো আমাদের, এই যে বারে আমাদের একটা এক্সটেনশন অ্যাড হয়ে গেল, তাই না? সুন্দর না বলেন তো? এখন এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। তো আমাদের ড্যাশবোর্ডে চলে আসি। তো ড্যাশবোর্ড আসার পরে তাহলে আমাদের এই পেজটা আসলো। এখন তার নিচে দেখেন ইমেল ফাইন্ডার, এখানে কি আছে, ইমেল ফাইন্ডার। তো ইমেল ফাইন্ডার সাধারণত আমরা কি করব, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এইটা আমরা কিছু শিখছিলাম বলেন তো, বলতে পারবেন? এইরকম একটা টুলস আমরা ব্যবহার স্ক্রাব শিখেছি, ডট আইও। স্ক্রাব ডট আইও। ঠিক আছে, স্ক্রাব ডট আইও। জাস্ট এখানে আমরা কি করব, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানি ইমেলটা ধরাই দিব। দেখি আমার কাছে কোনো ইমেল আছে কিনা, আমরা দেখি। আচ্ছা, এখান থেকে আমি ফার্স্ট নেম জাস্ট এটা দিলাম, জেসিকা, ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, লাস্ট নেমটা দিব। আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আপনারা কথা শুনেন না, বুঝছেন? এগুলাকে আপনারা আহ চেষ্টা করেন, দেখবেন যে অনেক দূর যেতে পারবেন, বুঝছেন? এটা কন্ট্রোল ভি। আর আমি একটা ওয়েবসাইট নেবো, তাই না? এখান থেকে একটা ওয়েবসাইট নেবো। আচ্ছা, ওয়েবসাইট তো থাকে, তাই না? এই যে কোম্পানির ওয়েবসাইট। তো কোম্পানি ওয়েবসাইটটা আমরা কি করব, আমরা তো আপলোড ও টাইওর কাজ শিখছি, তার তার মানে কি এই পেজগুলো আমরা তৈরি করতে পারবো, তাই না? তো এখানে আমরা আপলোড ডট আইও থেকে এটা দিলাম। তারপরে দেখেন এই যে কোম্পানি নেম চলে আসছে, তাই না? তো এখানে সার্চও করতে পারি, কোম্পানিতে ক্লিক করতে পারি। তো এখানে সার্চ করলে আমাদের, এখানে গেলাম, যাওয়ার পরে দেখি বাল্ক ইমেল ফাইন্ডার, নো বাল্ক ইমেল ফাইন্ডার। আমরা এখান থেকে এনাফ ক্রেডিট, ও ক্রেডিট দেখাচ্ছে কম। মানে আমার এই যে অ্যাকাউন্টটা করা ছিল, অ্যাকাউন্টটা আমি ওখানে ব্যবহার করছি বলে আমার অ্যাকাউন্টে ক্রেডিট নাই। হ্যাঁ, এই দেখেন ক্রেডিট জিরো দেখাচ্ছে পিপিএলএস এর। আচ্ছা, পিপিএলএস এর ক্রেডিটটা আমার জিরো দেখাচ্ছে। তাহলে আমি আর একটা অ্যাকাউন্টে যাই। এই যে এখানে আমার ক্রেডিট আছে 50টা। এখানে কি আছে দেখেন তো, ক্রেডিট আছে কত, 50টা ক্রেডিট আছে এখানে। তার মানে আমি 50টা সার্চ করতে পারবো। তাহলে আমি ইমেল ফাইন্ডারে যাব। ইমেল ফাইন্ডারে যাওয়ার পরে এখান থেকে, আচ্ছা ইমেল ফাইন্ডারে গেলাম। ইমেল ফাইন্ডারে যেয়ে আমি এখান থেকে কি করব, যে আমার এখান থেকে যে মেইলের আহ ইয়ে সার্চ করব, সেই মেইলটা আমি এখান থেকে দিব। মানে যে চিকা নাম দিব, ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমি কি করব, মেইলটা দিব, ওই ওয়েবসাইটটা দিব, তাই না? ওয়েবসাইটটা দিলে কন্ট্রোল সি, ওয়েবসাইটটা দিলে। হুম। আচ্ছা, দেখি এখান থেকে আমি সার্চ দিব। দেখেন তো, আমরা এই যে ওই ব্যক্তি দেখেন, জেসিকা একটা মেইল আমরা পেয়ে গেছি, দেখছেন? দেওয়ার সাথে সাথে চলে আসছে, উনার সব যাবতীয় ডিটেলস চলে আসছে, দেন লোকেশনও চলে আসছে। হ্যাঁ, উনার যে কোম্পানি আছে কোম্পানির নাম চলে আসছে, উনি কোম্পানির কোন ইসে রয়েছে সেগুলো চলে আসছে, কোম্পানি ওয়েবসাইট চলে আসছে, কোন স্টেটে বা কোন কান্ট্রিতে তিনি আছেন সেটা দেখাচ্ছে। তার মানে কি একটা ডিটেলস, একটা ব্যক্তির ডিটেলস চলে আসছে বলেন। এখান থেকে এই ব্যক্তির ছবি সহ চলে আসছে, কত সুন্দর না দেখেন, ছবি সহ চলে আসছে আসলে ওই ব্যক্তি কে, তাই না? এখন এই ব্যক্তির আগে আমাদের মেইল লাগবে, তাহলে মেইলটা আমরা নিতে পারবো না? এখান থেকে পিপি লিস্ট থেকে নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি করলাম, একটা মেইল নিলাম। এখন এখানে দেখেন ডান পাশে এখানে বাল্ক ইমেল ফাইন্ডার আছে। তো বাল্ক ইমেল ফাইন্ডার যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে বাল্ক ইমেল ফাইন্ডার মানে এখান থেকে আমার এই যে আহ তার মানে এখান থেকে মেইল
এই যে আমি যদি ইয়ে করি এখান থেকে, যদি যদি আমি এই মেইলগুলো বাদ দেই, হ্যাঁ, এই মেইলগুলো বাদ দিয়ে শুধুমাত্র ফার্স্ট নেম লাস্ট নেম এবং কোম্পানি নেম, এখান থেকে যদি আমি এইগুলা সিলেক্ট করে এখানে পেস্ট করি, তাহলে কিন্তু আমার এখানে বাল্ক ইমেলটা দেখাবে। এখানে কি হবে, এই যে সোর্স ফাইল, হ্যাঁ, আমি ওখান থেকে জাস্ট ওইটা নিব, শুধু মেইলটা বাদ দিয়ে, মেইলটা বাদ দিয়ে এখানে এটা নিব, নেওয়ার পরে ওখান থেকে ওপেন করলে আমার বাল্ক ইমেলটা দেখাবে, প্রত্যেকটার ইমেলটা আমাদের শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার বাল্ক ইমেলের ইয়ে। এখন ক্রেডিট তো কম, এখান থেকে বাল্ক ইমেলটা না বের করাই বেটার, বুঝছেন? এখন তাহলে আমাদের ইমেল ফাইন্ডার চলে গেল, ইমেল ফাইন্ডার তো আমরা ইমেল পেলাম, দেখেন আমি এখান থেকে কতগুলা সার্চ করছিলাম, ঠিক আছে, এগুলো সব সার্চ করছিলাম। আচ্ছা, ইমেল ফাইন্ডার চলে গেল, তারপর আছে সোশ্যাল সার্চ, তারপর আছে প্রসপেক্ট ফাইন্ডার। প্রসপেক্ট ফাইন্ডার তো একই ইয়ে আর কি, সব একই সিস্টেমে। এখান থেকে জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা মেইল গুলা বের করব, হ্যাঁ। ডোমেইন সার্চ, ডোমেইন সার্চ মানে এখানে কোম্পানির ওয়েবসাইটে যদি আমরা দেই, এই যে কোম্পানির ওয়েবসাইটে যদি দেই, তাহলে দেখেন তো ডোমেইনটা বেড়ে চলে আসবে। দেখেন এখানে কত, 200 500 এমপ্লয় আছে এখানে। হুম, এই যে ডোমেইন এটা চলে আসছে দেখেন এই যে। হুম, সব চলে আসবে দেখেন এখান থেকে। হ্যাঁ, কোম্পানির ডিটেলস চলে আসছে দেখেন। এই কোম্পানি থেকে, এই যে কোম্পানি, এই কোম্পানির এই ব্যক্তিগুলোকে আমরা পেয়ে গেলাম দেখেন, এই ব্যক্তিগুলোকে আমরা পাইছি, ঠিক আছে, এই কোম্পানির থেকে। এরপরে আরো আছে দেখেন, এই যে আমরা পাবো কতটা দেখেন তো, 134টা লিড পাবো এখান থেকে। 134টা লিড আমরা এখান থেকে কি করব, পেতে পারি। তো এখান থেকে জাস্ট এখানে নিচে এখান থেকে 2 3 এরকম করে পেজ দেওয়া আছে, জাস্ট এখান থেকে পেজে ক্লিক করবেন, পেজে ক্লিক করলে এরকম পেয়ে যাবেন। এখন এখান থেকে কি করতে হবে, আপনার যেটা পছন্দ অথবা সব যদি পছন্দ ইয়ে হয়, টার্গেটে থাকে, তাহলে এখান থেকে গেট মেইলে ক্লিক করবেন। গেট মেইলে ক্লিক করার পরে দেখবেন এখান থেকে সার্চিং আসছে, সার্চিং আসার পরে এখান থেকে আপনার এই মেইলটা শো করতেছে, তাই না? তখন এটা কপি করবেন, কপি করার পরে আপনি আপনার এসে নিয়ে যাবেন। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার। জি স্যার। মানে যত টুলসই থাকে সব হলো এই জিনিসগুলো ফাইন্ড করার জন্য, এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার? এটাই আর কি। মেইনলি আমাদের লাগবে, আমাদের মেইল লাগবে আর ফোন নাম্বার, ঠিক আছে, আর জি হচ্ছে স্যার। ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি ডিটেলস এটা। তো আমরা যেসব টুলস ব্যবহার করবো সব টুলস এর এরকম কোয়ালিটির হবে। ক্লিয়ার ও বিষয়টা? জি স্যার, মূল আচ্ছা, কাগজে স্যার। ওকে। হ্যাঁ, তো আমরা এখন ডোমেইন সার্চ করলাম, আমাদের এমপ্লয় পেলাম। হ্যাঁ, এমপ্লয় পাওয়ার পরে এখন আমরা দেখবো যে ইমেল ভেরিফাই। তো ইমেল ভেরিফাইটা ঠিক আমরা যা করছিলাম আগে, ইমেলটা জাস্ট আমি একটা ইমেল কপি করছিলাম না ওখান থেকে, সেই মেলটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেখি ভেরিফাই হয় কিনা। এই যে ভ্যালিড, তাই না? পেয়ে গেলাম না ভ্যালিড, এই মেলটা কি ভ্যালিড, এই মেলটা কি ছিল, ভ্যালিড ছিল। এই যে ওই ব্যক্তির, এই ব্যক্তির আমরা মেল ইয়ে করছিলাম না, কপি করছিলাম না, এই ব্যক্তিটার এখানে কি হয়েছে, তাহলে মেলটা আমরা কি ভ্যালিড পাইছি, তাই না? এই ব্যক্তির মেলটা কি ভ্যালিড, তার মানে কি আমরা এই মেলটা দিতে পারবো আমাদের ক্লায়েন্টকে, বুঝছেন? ইমেলটা আমরা কি করতে পারবো, ক্লায়েন্টকে দিতে পারবো। অর্থাৎ আমরা এই ছোট ছোট যে টুলস গুলো আছে, এখানে ক্রেডিট কম থাকে তো, এগুলোতে সাধারণত আমরা সিঙ্গেল মেইল ভেরিফাই করি, সিঙ্গেল মেইল সার্চ করি। হ্যাঁ, আর এখান থেকে আমরা যদি পেইডে যাই, তাহলে আমাদের এখান থেকে টাকা খরচ করে এই পেইড ভার্সনটা নিতে হবে। হুম, এটা কিন্তু আমরা সাধারণত কি করি, এখান থেকে অ্যাপলো থেকে আমরা সাধারণত সব থেকে বেশি কাজ করি, বাকিগুলা ছোট ছোট যে কাজগুলো আছে এখান থেকে টুলস গুলা ব্যবহার করে করতে থাকি। আচ্ছা, স্যার ইমেল এই এই ভেরিফাইটা তো আমরা দেখলাম। স্যার একটু তারপরে প্রশ্ন। হ্যাঁ, স্যার এই মানে অ্যাপ, এই যে যেমন এটা ক্রেডিট থাকে, এই ক্রেডিট গুলো কি ওই রকম অ্যাপোলোর মতো কি বিভিন্ন মানে ওই জিমেল করে করে ওইভাবে আলাদা আলাদা আইডি থেকে কি এইভাবে অ্যাক্সেস নিতে হয় নাকি এটা স্যার? আপনি যতগুলো মেইলে অ্যাক্সেস করবেন ততগুলো 50 টাকা করে ক্রেডিট দিবে, একটা ও মেইলে একবারে বেশি এইভাবে দিবে না। একই সিস্টেম? একই সিস্টেম। স্যার। এখন স্যার আচ্ছা, আমি একটা একটু শেষ করে, নেটে। একটু শেষ করে আচ্ছা ঠিক তারপরে আছে। কথা বলছি, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের এটা গেল, তারপর হচ্ছে প্রাইজিং আছে। আচ্ছা, প্রাইজিং তো আমাদের দেখি কত কি এর প্রাইজিংটা। প্রাইজিং দেখেন এখান থেকে আমাদের আহ ফ্রিতে আছে 50 ক্রেডিট, ওয়ান ইউজার ইমেইল ফোন নাম্বার, হ্যাঁ। আর $9.95 দিয়ে যদি আমরা কিনি, তাহলে আমরা 300 ক্রেডিট পাবো, নো ফোন নাম্বার, নো, শুধু মেইল, মাত্র মেইল পাবো, ঠিক আছে। 14, প্রায় $15, $29, 49, $99, এগুলাতে আমরা যখন $99 খরচ করবো তখন 7,500 ক্রেডিট পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিস্টেম।
এখন এখান থেকে আমরা কিনতে পারবো, যদি 5,000 এখান থেকে আমাদের 5,000 বা 50,000 লাগে, তাহলে আমাদের কি হবে, এখান থেকে আমাদের ডলারের পরিমাণ বেড়ে যাবে। দেখেন 50,000 যে দিয়েছে সে আমাদের কত, $650 হয়েছে। এখান থেকে যদি 5 লাখ দেয় তাহলে আমাদের $4,000 খরচ করতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা কি করব, যে আমাদের মেল গুলা সিলেক্ট করবো যে আমরা কতগুলো ক্রেডিট কিনতে চাই। ঠিক আছে, তো আমি যদি এখানে 1500 দেই, 1500 দিলে আমাদের $36 লাগতেছে। এখন এখান থেকে আমরা কিনে নিবো এটা। এই আর কি। তো এখান থেকে জাস্ট এটাগুলো কি হবে, যখন সিঙ্গেল মেল বের করবো তখন এগুলো লাগে, বা পার্সোনাল মেল বের করার জন্য এগুলো লাগতে পারে। তো সাধারণত আমরা অ্যাপোলো থেকে বের করি বেশি, এগুলো লাগবে না। আচ্ছা, তাহলে আমাদের পিপিলেটস এ কারো কোনো সমস্যা আছে বলুন তো? স্যার পিপিলেটস। পিবিলিটস থেকে আমি যেটা বলছিলাম যে পিবিলিটস থেকে যে মেইল গুলো পাবো কিংবা যে নাম্বার গুলো পাবো এগুলো সব কি ব্যক্তিগত, না না, ব্যক্তিগত হতে পারে, এগুলো আছে আপনার কোম্পানি করে? কোম্পানিও হতে পারে, বুঝছেন আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলা। হুম। আচ্ছা, কন্টাক্ট আউট থেকে আমরা পার্সোনাল মেল গুলো বের করতে পারবো। কন্টাক্ট আউটের সেটা আমি দেখাবো পরে। আচ্ছা, এরপরে আমরা কি করব, নতুন আরেকটা টুলসে যাই আমরা, দেখি আমার কোন টুলস আছে এরপরে। আচ্ছা, রকেট্রিস। এই রকেট্রিস থেকে আমরা একটা ক্রেডিট পাঠাতে পারি, তবে রকেট্রিসের ক্রেডিটটা কম, অনেক কম। ক্রেডিটটা 4টা 5টা করে ক্রেডিট দেয় নর্মালি। ঠিক আছে, তারপর আমরা দেখি রকেট্রিসটা। তো রকেট্রিসে যদি আমরা এটাকে নেই, রকেট্রিস আমার মনে হয় ক্রেডিট আছে কিনা জানি না, সবগুলো তো ব্যবহার করতে হয়। রকেট্রিস.com দিলে সার্চ দিব, জাস্ট একই সিস্টেমে এখান থেকে লগ ইন আছে, সাইন আপ আছে, ট্রাই ইট ফর ফ্রি। হ্যাঁ, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। আমি সাইন আপে যদি দেই, সাইন আপে গেলে আমাদের এখান থেকে ইনস্ট্যান্ট অ্যাক্সেস আছে। আর তার মানে ফার্স্ট নেম, এখানে দেখেন বিজনেস মেইল দিতে হবে কিন্তু। হ্যাঁ, বিজনেস মেইলে আমরা যদি অ্যাক্সেস করি তাহলে। আর এখান থেকে আমরা কি কন্টিনিউ উইথ গুগলে, ইনস্ট্যান্ট অ্যাক্সেস এর এটা। আর এখানে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগলে যদি আমরা যাই, তাহলে এখান থেকে আমাদের রকেট্রিসের ইয়েটা ওপেন হয়ে যাবে। এগুলা সহজ, অ্যাকাউন্ট করা সহজ। হ্যাঁ, এই যে দেখেন, এটাতে আর তেমন কিছু নাই। কন্টিনিউ করব, প্লিজ ওয়েট, প্ল্যান আসতেছে আমাদের। দেখেন এখানে আনলিমিটেড প্ল্যান আছে, 4,700 টাকা আর কি, হ্যাঁ, পার মান্থ। এখানে অ্যানুয়াল লুকআউট প্রো ইমেল প্লাস ফোন নাম্বার আছে, আনলিমিটেড 12,008 টাকা পার মান্থ। হ্যাঁ, এটা আনলিমিটেড কিন্তু এগুলা। হ্যাঁ, 3600 এক্সপোর্ট, আনলিমিটেড ফোন নাম্বার, ডিরেক্ট ফোন নাম্বার এগুলা। পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ইমেইল 1200 ক্রেডিট এটা, বুঝছেন। আর এটা আছে 30,000, আছে $2,000, এগুলো আছে প্রাইজিং এর সেক্টর। আচ্ছা, এটা আমাদের আসার দরকার না বলতো। সেখান থেকে আমরা এখানে জাস্ট আগে যা করছি সব টুলস গুলোর একই সিস্টেম। এখানে এই যে আমার ক্রেডিটের কি অবস্থা, ক্রেডিট কই, ভিউ ইউজেস, 3টা রিমেইনিং আছে। হ্যাঁ, 4টা 5টা দেয় এর লোকসাপ। আচ্ছা, এখানে আমরা এখন ব্যাকে যাই, হোমে যাব। হুম। আচ্ছা, তো এখান থেকে আমরা সার্চে যদি আসি, তো সার্চে গেলে কি হবে, এখান থেকে এখানে পার্সন আছে, পার্সনের নাম দিব। এখান থেকে আমাদের লিঙ্কডইন দিতে হবে, বুঝছেন। এখানে সব থেকে একটা সহজ সিস্টেম কি, এখানে লিঙ্কডইন, কারণ এই রকেট্রিজটা লিঙ্কডইনে কাজ করে। রকেট্রিজটা কি লিঙ্কডইনে কাজ করে। দেখেন আমার যখন এখানে লিঙ্কডইন আছে, এই যে লিঙ্কডইনটা আছে, লিঙ্কডইনে দেখেন রকেট্রিজ রয়েছে, এই যে রকেট্রিজটা। হ্যাঁ, রকেট্রিজটা এখানে অ্যাক্টিভ আছে, দেখছেন। তো লিঙ্কডইন সাধারণত কি রকেট্রিজটা কাজ করে। আর বাকি যে টুলগুলো আছে সেগুলো এসে আপনার লিঙ্কডইনেও কাজ করে, আর অন্য সেক্টরেও কাজ করে। হুম। তো সার্চের ক্ষেত্রে আমরা রকেট সাধারণত লিঙ্কডইনে নিয়ে আসি। তো এখান থেকে পার্সন দিব। পার্সন যদি আমরা সিলেক্ট করে এখানে জাস্ট লিঙ্কডইনটা ধরাই দিব। লিঙ্কডইনটা ধরাই দিলে দেখি আমরা একটা লিঙ্কডইন নিয়ে আসি। হ্যাঁ, এই যে ব্যক্তিটা, এই লিঙ্কডইনটা আমরা নিয়ে আসি। লিঙ্কডইনের আইডিটা কপি করলাম, লিঙ্কডইনের আইডিটা কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, দিয়ে সার্চ করব, দেখি আসে কিনা।
আমার ক্রেডিট এখানে আসে নাকি আমার তো ক্রেডিট ক্রেডিট দেয় না তো বেশি, এই জন্য সমস্যা হয়। হ্যাঁ, এই যে দেখতে পাইছি আমরা গেট কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে এই ব্যক্তি ছিল না, এই দেখেন ওনার লিঙ্কডইনটা চলে আসছে, ফাইবার, তারপরে ল্যাগ ল্যাগোস না কি যেন একটা আসছে, গেট কন্ট্যাক্ট ইনফরমেশন ভিউ ডিটা, আর গেট কন্ট্যাক্ট ইনফরমেশন। তো গেট কন্ট্যাক্ট ইনফরমেশনে গেলে ইনসাফিসিয়েন্ট ক্রেডিট দেখাচ্ছে, দেখাতে পারলাম না এটাতে, ইনসাফিসিয়েন্ট ক্রেডিট দেখাচ্ছে। তো আমি আর একটা ব্রাউজারে যাই দেখি, এটা তো মনে হয় নাই। ক্রেডিট গুলো শেষ হয়ে গেছে এগুলা। জাস্ট ওরকম করে সার্চ দিতে হবে। হ্যাঁ, ওরকম সার্চ দিলে আপনাদের ওই মেইল গুলো সব শো করবে, মেইল গুলো ওখানে শো করবে। এটা তো ক্রেডিট আছে কিনা জানেন, থাকতে পারে মনে হয়। আচ্ছা, সার্চে যাব, সার্চে দিয়ে এখানে জাস্ট আমি কি করবো, এখানে মেইলটা দিব, তাই না? এখান থেকে কন্ট্রোল, আচ্ছা সার্চ দিব, সার্চ দিলে এখানে ফাউন্ড, এই যে ওনার নাম টাম চলে আসছে সব, এখান থেকে গেট কন্ট্যাক্ট ইনফরমেশনে যাব। এই গেট কন্ট্যাক্ট ইনফরমেশনে গেলে এই যে, যদি দেখি পাই কিনা, এই যে চলে আসছে জেমস, দেখছেন? ফাইবারটা চলে আসছে, ওনার ফাইবার অ্যাকাউন্ট আছে বলে ফাইবারটা চলে আসছে। এখান থেকে আমি মেল সেন্ড করতে পারবো, কিন্তু এই যে সেন্ড মেইল, এখান থেকে আমি যদি এই সেন্ডে ক্লিক করি, তাহলে এই সেন্ডে ক্লিক করলে আমি ওনার একটা মেইল পাঠাতে পারবো, কানেক্ট, হ্যাঁ আমার মেইল থেকে কানেক্ট করতে হবে, ওনাকে একটা মেইলও সেন্ড করতে পারবো। দেখেন ওনার আমরা আদার্স কন্ট্যাক্ট এখানে কয়টা কয়টা পাচ্ছি দেখেন তো, ফাইবারও পাচ্ছি, আপওয়ার্কও পাচ্ছি, তার মানে ওনার কি ফাইবার আপওয়ার্কের দুটাতেই মেইল এখানে অ্যাড করা রয়েছে, ওনার লিঙ্কডইনে এই দুটা মেইল অ্যাড করা আছে। ঠিক আছে, তো ওনার দেখেন ডিটেলসটাও চলে আসছে, যে ওনার আসলে কি করেন কি, মার্কেটিং, এই যে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ ফাইবার, ব্র্যান্ড স্পেশালিস্ট এবি ওয়ার্ক, ওয়েল্ড ওয়ার্ক 2020 সার্টিফাইড ইমেল মার্কেটিং স্পেশালিস্ট আর কি মূলত। হ্যাঁ, ফাইবার থেকে এটা। তাহলে কি আমরা এখান থেকে পারবো না এটা, রকেট রিচ থেকে? জি স্যার, পারবো। Okay. এটাও কি স্যার ক্রেডিট নিতে হয়? অবশ্যই ক্রেডিটেড সিস্টেম, সব ক্রেডিট? এগুলো সব ক্রেডিটেড সিস্টেম, বুঝছেন? আপনাদের ফ্রিতে কয়টা দিবে আর কি, তারপরে আর দিবে না। হ্যাঁ, ওই 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 অ্যাপোলোর মতো ওইভাবে কাজ করতে হবে আর অ্যাপলের কি। মতো ওইটা। ঠিক আছে, আচ্ছা আমি আর একটা দেখাই, দুইটা তো দেখালাম, দুইটা থাকবে আজকে তাহলে, দুইটাই ঠিক স্যার। দুইটাই থাকবে। হ্যাঁ, তাহলে স্যার আজকে আপনারা, দুইটাই থাক স্যার। তা না হলে কাজ করে পারবেন না, সেবা ঝামেলা হবে। আচ্ছা, তো তাহলে আপনাদের কাজ হচ্ছে যে আহ, যে দুইটা টুলস এর ব্যবহার আমি দেখালাম আর কি, হ্যাঁ, একটা রকেট ট্রিস, এটা দুইটা মিল দিয়ে একটা পিপিলিটস, ঠিক আছে, পিপিলিটস আর রকেট ট্রিস। পিপিলিটস থেকে আপনারা, এখানে ক্রেডিট বেশি তো 50টা ক্রেডিট, সে তো আপনারা এখান থেকে 10টা মেল কালেক্ট করবেন, আর রকেট ট্রিস থেকে দুইটা। ঠিক আছে, টোটাল এখান থেকে মনে করেন, আর যাদের লিঙ্কডইন আছে তারা তো রকেট ট্রিসে কাজ করতে পারবেন, যাদের লিঙ্কডইন নাই তারা রকেট ট্রিসে কাজ করতে পারবেন না, বুঝছেন? স্যার টেম্পল অ্যাপোলো দিয়ে থেকে, করা যায় না? টেম্পল স্যার, তো অ্যাপোলো থেকে যে আপনারা অ্যাপোলো থেকে নিতে পারবেন, অ্যাপোলো থেকে যে লিঙ্কডইনটা পাবেন সেই লিঙ্কডইন দিয়ে কাজ করবেন, বুঝছেন? এখানে মনে করেন অ্যাপোলোতে একটা লিঙ্কডইন আছে, পার্সোনাল লিঙ্কডইন, হ্যাঁ, এই যে পার্সোনাল লিঙ্কডইনটা আছে, এই পার্সোনাল লিঙ্কডইন এখান থেকে দুইটা তিনটা নিবেন, হ্যাঁ তিনটা নিবেন, আর হচ্ছে আপনার পিপি লিডস এর 10টা লিড বের করবেন, তাহলে টোটাল 13টা লিড আমাকে দিবেন। ক্লিয়ার? মানে উপরে এখান লিখবেন থেকে পিপি, নিয়ে পিপি লিডসেরটাও বের করা যাবে আর রকেট রিচেরটাও বের করা যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে কি হবে যে পিপি লিডস থেকে 10টা লিড, আর রকেট লিডস থেকে 3টা লিড। ঠিক আছে, লিখে স্যার, দিবেন পিপি লিডস, আর তার নিচে লিখবেন রকেট হোমওয়ার্ক লিডস, এরকম করে। এইটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক হোমওয়ার্কের বিষয়টা একটু ভালোভাবে বলেন, বুঝলাম না মানে কি কি। হোমওয়ার্ক হচ্ছে পিপিলিট থেকে 10টা লিড বের করবেন, বুঝছেন? আর হচ্ছে রকেট ট্রিজ থেকে
3টা লিড বের করবেন। তো রকেটরিসে যাদের লিঙ্কডইন নাই তারা অ্যাপোলোর কাজ করছেন না, অ্যাপোলোতে লিঙ্কডইন পাওয়া জি। যায়। তো ওই লিঙ্কডইন থেকে আপনারা অ্যাপোলো থেকে মেল কালেক্ট করবেন ওই রকেটরিস থেকে। ঠিক আছে, আহ, তাহলে টোটাল 13টা লিড আপনারা আমাকে দিবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা। জি স্যার, ক্লিয়ার। কিন্তু স্যার আমাদের যে মানে লিঙ্কডইনের যে রকেট টিচার কাজের ব্যাপারটা বললেন, ওইটা কি আমার লিঙ্কডইনটা ওপেন করে নিতে হবে নাকি ওই যে ওইখান থেকে 2টা 3টা লিঙ্কডইন নিয়ে তারপর লিডস গুলো বের করতে হবে না? রকেটরিসে আপনার লিঙ্কডইন যদি থাকে তাহলে তো ভালো, ওখান থেকে সার্চ করে নিবেন হুম হুম। লিঙ্কডইন। আর যদি না থাকে তাহলে আপনি ইয়ে করবেন, ওই যে কি মানে রকেট আমি যে ইয়ে আছে। অ্যাপলের কাজ করছি ওইখানে তো লিঙ্কডইন লিডস আছে, ওইখান থেকে